মুই হনু রংপুর অঞ্চলের মানুষ। প্রতিদিন তোমার ঘরক শুদ্ধ ভাষায় মুই ভিডিও করে দেখাম। ভাবনু আজকে আমার অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা কয়া আমার অঞ্চলের বিখ্যাত একটা খাবার রান্না করা তোমার ঘরক দেখাম। এই খাবারটা কই আলুর ডাল দিয়ে ডিম। যাই হোক এই খাবারটা আমার ঘরে অঞ্চলের একটা বিখ্যাত খাবার। তার জন্য মুই একটা ডিম আগত ভাজি নিনু। ভাজি এখন ডিমটা দুই ভাগ করে নিবার নাকছম। কারণ হামরাগুলো দুইটা মানুষ। আমার বেশি খাবারেরও প্রয়োজন হয় না। আর একটা কড়াইত মুই রসুন কুচি দিয়ে দিনু। এখন এর মধ্যে মুই পাঁচফোড়ন দিয়ে নেম। তার মধ্যে দিয়ে নেম মুই পেঁয়াজ কুচি। সবগুলোকে আগে ভালো করে ভাজি নেম। ভাজি নেওয়ার পর বাকি মশলাগুলো এতে দিয়ে নেব। এগুলোর যখন সুন্দর একটা বাসনা বাড়াইবে তখন দিয়ে নিনু এটি হলুদ গুঁড়ে। হলুদ গুঁড়ে দেওয়ার পর এতে দিয়ে নেবার নেক্সট পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর টমেটো কুচি। সবগুলোকে একসাথে দিয়ে এখন ভালো করে মুই কষাইম। যখন ভালো করে কষানি হয়ে যাইবে তখন মুই কিন্তু যে আলুগুলো সেদ্ধ করে রাখছিনু সেগুলো কিন্তু হাত দিয়ে কষলে কষলে থেতলা করে নিছম। এখন দিয়ে নিনু এর মধ্যে একটা মরিচের গুঁড়ে, কারণ হামরাগুলো ফির একটা বেশি ঝাল না খেলে আমার ঘরে তরকারি একটা ভালো লাগে না। এখন দিয়ে নিনু না হচ্ছে লবণগুলো যখন ভালো করে দিনু তখন এটা কিন্তু ভালো করে এখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইবে। এখন এলে যখন ভালো করে কষানি হয়ে যাইবে তখন এর মধ্যে 1 চা চামচ করে আদা রসুন বাটা মুই দিয়ে দিবেন নাকছম, কারণ এগুলো না দিলে ফির ডালটা খাইতে ভালো লাগবে না, এগুলো দেওয়াই নিকবে। এখন এগুলো যখন একসাথে ভালো করে কষান হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিবেন নাকছম জিরের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে আর হচ্ছে গরম মশলা গুঁড়ে। এলে মশলা কিন্তু নাকবেই। তোমরা গোস্ত পাক করতে যা যা দেন এলে পাক করতেও তাই দেওয়া নাকবে, তাইলে সে নিয়ে ডালটা না ভালো লাগবে খাইতে। আর এই ডালটা কিন্তু খাইলে একবার খাইলে তোমরা বারবার খাইবেন। আর এই ডালটা রান্না করতে বেশি সময়ও লাগে না। এই জন্য আমরা ডালগুলো প্রায় খাই। যেদিন মোর সময়ের কম থাকে সেদিন মুই এই ডালটা রান্না করম। যেগুলো এই যে মুই আলুগুলো কিন্তু পানি দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে কষলে কষলে থেতলে নিয়েছিনু, সেগুলো একটা ঢালি দিনু। দিয়ে এখন যখন কষানি হয়ে যাইবে তখন এর মধ্যে ফির পানি দেম, কিন্তু কিছুক্ষণ পর নাড়ি দেওয়া লাগবে কিন্তু, কারণ নাইলে কিন্তু নিচুত লাগি যাইবে। লাগি গেলে কিন্তু ডালটার একটা গন্ধ বাড়াইবে। সেই জন্যে এখন ভালো করে এগুলোকে না ভালো করে মুই কষে নিছম। নেওয়ার পরে এখন এর মধ্যে ফির পানি দিয়ে দিবেন নেক্সম। পানিটা দেওয়ার পরে ফির এখন ভালো করে কষে নেওয়া লাগবে। তারপরে মুই যে দুখানে ডিম ভাজি নিনু সেই দুখানে ডিম এটা সারি দেম, দিয়ে শিলে সুতে ভালো করে কষে নিম। তোমরাগুলো এদেন করে ডালটা রান্না করে দেখেন কত খাইতে মজা লাগে। আর আমরা বগুড়ার হতে খাই হচ্ছে আলুর ঘাটি মাছ দিয়ে, রাজশাহীত খাই মাছ দিয়ে আলুর ঘাটি। একে ধারান করেই কিন্তু রান্না করে, কিন্তু খাইতে কিন্তু একে প্রায় নাগে, যেহেতু ডিম দিলে ডিমের সেন্ট, মাছ দিলে মাছের সেন্ট। যাই হোক মুই ডিমগুলো দিয়ে দিনু, দিয়ে এখন মুই ঢাকনা বন্ধ করি কিছুক্ষণ হচ্ছে জাল করে নেম, নাইলে কিন্তু ডিমের ভেতর কিচ্ছু ঢুকবেন নয়। এখন হচ্ছে ডিমগুলো দেওয়ার পরে মুই ঢাকনাটা বন্ধ করে দিনু, দেওয়ার পরে দেখি একটা পরপর নাড়ি দেম আর কি, যাতে নিচত না নাগি যায়। এখন নাড়ি টাড়ি দিয়ে যখন লবণ টবণ হচ্ছে চেক করিয়ে নামে নেম। যাই হোক আমার অঞ্চলের ভাষাগুলো তোমার কেমন লাগিল, হয়তো বা অনেকে হাসপারও নাকছেন কথাগুলো শুনিয়ে। যদিও বা মুই শোক কথা একেবারে হচ্ছে আঞ্চলিক ভাষায় কবারও পাম নাই, যেখানে কবার পাইছে মুখ নেই। যাই হোক তোমার ঘরের কাছে মানে হাসিও বারবার নাকছে যে এগুলো আবার কি ভাষায় কথা কয়, কিন্তু আসলে কোয়ার কিছু নাই। আমার ঘরে অঞ্চলে তেদেন করে গ্রাম্য ভাষায় কথা কয়, এগুলো কয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে একটা কোয়া লাগে। যাই হোক ভিডিও কোন আমার কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন।